নমস্কার বন্ধুরা, কাকুলি কিচেন অ্যান্ড ট্রাভেলে তোমাদের সকলকে আমন্ত্রণ জানাই। আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। আমার পরিবারের প্রত্যেকটা সদস্যকে জানাই শুভ নববর্ষের আন্তরিক শুভেচ্ছা, ভালোবাসা। নতুন বছর তোমরা খুব খুব ভালোভাবে কাটাও, এটাই প্রার্থনা করি। আর আমিও নতুন বছর সুন্দরভাবে কাটাবো। তার আগে চলে এসেছি আগের দিন একটু কেনাকাটা করতে। আর এই কেনাকাটা একটু জামা কাপড় কেনাকাটা করে তারপরে চলে যাব একটু, যেহেতু বাড়িতে লক্ষ্মী গণেশ পুজো হয় সেটাও কেনাকাটা। তাহলে যাই হোক, নববর্ষের আগের দিন থেকেই কিন্তু একটা উৎসব আনন্দের চারপাশটা কিন্তু মেতে ওঠে। কোনো কোনো জায়গায় চড়কের মেলা বসে, আমার বাড়ির কাছেও যেমন মেলাটা হয়, কিন্তু সেখানে আমার যাওয়া হয় না একটাই কারণে, যেহেতু পরের দিন পুজো থাকে। তার কেনাকাটা করতে গিয়ে আমার সময় চলে যায়। রাত্রিবেলা কিন্তু একটু দেরি হয়েছিল জিনিসপত্রগুলো কিনে নিয়ে আসতে। আর সকালবেলা উঠে পড়েছি, উঠে চান সেরে নিয়েছি। আর চান সেরে নিয়েই যাবো হচ্ছে পুজো দিতে। তার জন্যই কিন্তু এই সমস্ত গোছাচ্ছি। আর নববর্ষ মানেই দেখো এই সুন্দর একটা লাল খাতা, লাল চিলি, আর তার সাথে হচ্ছে মা লক্ষ্মী আর গণেশ পুজো। এটা একটা অন্যরকম ভালো লাগা। এই ভালো লাগার কিন্তু আর কোনো জুড়ি পাওয়া যায় না। আর প্রত্যেকটা বাড়িতেই দেখবে নববর্ষেতে একটা আলাদা রকম আমেজ চলে আসা। নববর্ষ মানেই তো বাঙালির বাড়িতে হচ্ছে ভুরিভোজ। যাই হোক, সকাল সকাল উঠে সমস্ত জিনিসগুলো রেডি করছি। এই যে আমার বাড়ির লক্ষ্মী গণেশ পুজো, তার জন্য কিন্তু লক্ষ্মী গণেশকে সুন্দর করে ঝুড়িটার মধ্যে রেখেছি। এবার একে একে কিন্তু মালা বা বাকি যা উপকরণ লাগে সেইগুলোকে নিয়ে যাব পুজো দিতে। প্রত্যেক বছরেই কিন্তু এই দিনটার জন্য অপেক্ষা করি যে কবে একটা পয়লা বৈশাখের দিন আসবে, আর সেই দিন কিন্তু এরমভাবে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে নিয়ে যাব। সত্যি কথা বলো তো বন্ধুরা, তোমাদের কি মনে হয় না পয়লা বৈশাখের দিন বেশ আকাশ বাতাস সব কিছুই যেন একটা আলাদা রকম পরিবেশ হয়ে ওঠে? যতই গরম থাকুক না কেন, কিন্তু এটা একটা কিন্তু আলাদা ভালো লাগা। দেখবে সকলেই কিন্তু সব মন্দিরে গিয়ে লাইন দিয়ে দাঁড়িয়ে থাকে লক্ষ্মী গণেশ পুজো, হালখাতা পুজো করানোর জন্য। কোনো কোনো জায়গায় তো আবার ভোর থেকে লাইন দিয়ে থাকে যে পুজো দিতে যাবে বলে। যাই হোক, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে দেখো আমার কিন্তু মোটামুটি সব গোছানো হয়ে গেল। ফলগুলোকেও থালার মধ্যে নিয়ে নিচ্ছি। আর পুজোটা দিয়ে আসবো মন্দিরে গিয়ে পুজো দিয়ে আসার পরেই কিন্তু বাকি ঘটগুলোকে বসাবো, দ্বার ঘটগুলো বসাতে লাগবে। যেহেতু আমার বাড়ি থেকেই আমাদের সমস্ত কাজকর্মগুলো চলে, তার জন্যই আমি কিন্তু লক্ষ্মী গণেশকে বাড়িতে পুজো করে এনে মামার যে ঠাকুরের সিংহাসন আছে সেখানে রেখে দিই। আর এই যে এখানে ঠাকুরমশাই করছে পুজো, একসঙ্গে কিন্তু অনেকগুলো লক্ষ্মী গণেশ এসছে পুজো দেওয়ার জন্য। আর ঠাকুরমশাই কিন্তু খুব সুন্দরভাবে পুজোটা করে দিচ্ছে, যদিও উনি আমার সম্পর্কে পিসেমশাই হয়। তো যাই হোক, লক্ষ্মী গণেশগুলোকে সুন্দরভাবে পুজো করছে। আর দেখো পর পর সমস্ত লক্ষ্মী গণেশগুলোকে বসানো আছে, দেখেও বেশ ভালো লাগছে। আর চারিদিকটা বেশ সুন্দর ধূপ ধুনোর গন্ধ লাগছে, খুব ভালো লাগছে। যাই হোক, পুজো হয়ে যাবে এবার, তারপরে বাড়ি চলে যাব। শুভ দুপুর বন্ধুরা, পুজো হয়ে গেছে, বাড়ি করে নিয়ে চলেও এসেছি বাড়িতে। আর এদিকে দুপুরবেলা খাওয়া দাওয়ার ব্যবস্থা চলছে। এদিকে পটল ভাজা হয়ে গেছে, ভাত নামানো হয়ে গেছে। আর নববর্ষ স্পেশাল যেহেতু, এই জন্য আজকে হচ্ছে মাটন। এই যে মটনের হচ্ছে পাতলা ঝোল। বাঙালির নববর্ষ মানেই কবজি ডুবিয়ে খাওয়া। আর কবজি ডুবিয়ে খাওয়ার মধ্যে যদি একটু মাটন হয় তাহলে তো আর কিছু বলার অপেক্ষাই রাখে না। একদম পাতলা ঝোল, আর বাইরে যা গরম, আর সেই গরমের মধ্যেই হচ্ছে গরম গরম মাটনের ঝোল। যাই হোক, নববর্ষের দিনে আজকে দুবেলা খাওয়া দাওয়াটা বেশ জম্পেশই হবে। আর তার সাথে পিঙ্কি আমার ভাইয়ের বউ, সেও পাঠিয়ে দিয়েছে তার ভাগনার জন্য কিছু খাবার। এই যে সব প্যাকেট করে করে পাঠিয়েছে, অনেক কিছুই আছে মনে হচ্ছে, তবে এগুলো আবার দেখবো এর মধ্যে কি কি খাবার আছে। ঠিক আছে, তাহলে চলো সকলে খাওয়া দাওয়া সেরে নিই দুপুরবেলার। নববর্ষের দুপুরে আজকে রান্না বান্না হয়েছে জোরদার। কেন, নববর্ষ মানেই তো অবশ্যই ভুরিভোজ। আজকে বানিয়েছি এই যে পোস্ত দিয়ে আলু ভাজা, সামনে পোস্ত দিয়ে আলু ভাজা, এই যে পটল ভাজা। আর ভাইয়ের বউ পিঙ্কি পাঠিয়ে দিয়েছে, এখানে অনেকগুলো খাবার ও পাঠিয়েছে। ও যেহেতু পাঠিয়েছে ওরগুলো দিচ্ছি। এই যে ঝুড়ো আলু ভাজা, এটা হচ্ছে পিঙ্কি পাঠিয়েছে, সব ওর ভাগনার জন্য পাঠিয়েছে। তার সঙ্গে হচ্ছে ভেজ মুগ ডাল ছিল, ও এইগুলো পাঠিয়েছে। ভেজ মুগ ডাল, প্রচুর খাবার পাঠিয়েছে, কিন্তু এত খাওয়া তো সম্ভব নয়। তার সাথে পাঠিয়েছে ভেটকি মাছের পাতুরি। যেহেতু ভাগনাকে পাঠিয়েছে, ভাগনাকে আমি সুন্দর করে গুছিয়ে দিচ্ছি। এবার ভাগনাকে কতটা খেতে পারবে আমি জানি না।
আর হচ্ছে এঁচোড় চিংড়ি। কত খাবে ভাগনা, সব সাজিয়ে দিই ভাগনাকে যখন পাঠিয়েছে সব। এই যে এঁচোড় চিংড়ি, মাটনও পাঠিয়েছে। এই যে ভাগনা আমি বাড়িতে করেছি যেটা, সেটা আমি আজকে ওকে দিচ্ছি এখন। এটা হলো মাটন, এটা আমি করেছি, কিন্তু ভাগনার জন্য তার মাইমা পাঠিয়ে দিয়েছে, এখানে আছে। আর হচ্ছে এদিকে আমের চাটনি, মানে বিভৎস ব্যাপার খাবার দাবার আজকে। খাবার পরে খাবারটা হজম হবে, আর এই গরমেতে মুখের স্বাদটা ভালোও লাগবে, তার জন্য হচ্ছে পাতলা করে আমের চাটনি। এই হলো আজকে দুপুরের মেনু, মানে বিভৎস রাজকীয় খাবার হয়ে গেছে আজকে। দুপুরবেলা তো জম্পেশ খাওয়া দাওয়া হয়ে গেছে। আর এদিকে সন্ধ্যেবেলা এই যে পিঙ্কি মানে আমার ভাইয়ের বউ আর আমার ভাইপো এরা সব গিয়েছিল মেলা দেখতে, আর মেলাতে যেয়ে নিয়ে এসছে সন্ধ্যেবেলার সমস্ত আড্ডা দেওয়া আর খাওয়া দাওয়ার জিনিসপত্র। কত কি এসছে তার মধ্যে এই যে দেখো কত কি নিয়ে এসছে, মানে সকাল থেকে চলছে ভীষণ রকমের আনন্দ খাওয়া দাওয়া। যাই হোক বন্ধুরা, তোমরা কিভাবে তোমাদের পয়লা বৈশাখটা কাটিয়েছো সেটা অবশ্যই কমেন্ট করে জানিও। আর আমার চ্যানেলের নতুন বন্ধু পুরনো বন্ধু তোমাদের সকলকে অনেক অনেক ভালোবাসা, এইভাবে আমার সাথে থাকার জন্য, আমার পাশে থাকার জন্য। মাঝে মাঝে চেষ্টা করছি একটু ভালো ভালো করে ভিডিওগুলো দেওয়ার, কিন্তু সবসময় তো কাজের জন্য হয়ে উঠছে না। তবে তোমরা আমার বন্ধু, আমার পরিবার, আমার সাথে আছো, তোমরা একটু একটু করে এইভাবেই আমাকে সাথে নিয়ে চলো, সেটাই আমার ভালো লাগবে। যাই হোক সন্ধ্যেবেলা তো দেখতেই পাচ্ছ কত কিছু এসছে খাওয়া দাওয়া জন্য। খাওয়া দাওয়া তো হবেই, তার সঙ্গে আড্ডা গল্প। আর এদিকে গরমকাল, ছাদেতে কিন্তু প্রচন্ড রকম হাওয়া দিচ্ছে, বেশ ভালো লাগছে ছাদে বসে বসে গল্প করতে আর এই সমস্ত খাওয়া দাওয়া খেতে। এক প্যাকেট ফুচকা, ফুচকার জল। আরে আলু কই? আলু নিচে রয়েছে, নিচে। ঘুমিয়েছি, আমার অবস্থা খারাপ হয়ে গেছে। হ্যাঁ এনে জল, ঘুমলে অবস্থা খারাপ হয়ে গেছে। কিছু আগে যা যা আছে ট্রান্সপারেন্ট। আমার কাজ নেই বলে বেঁচে গেছি। আচ্ছা ভালো হয়েছে, খেয়ে নাও। হ্যাঁ ননি ফুচকা, ফুচকা ওটা পরে। গোল গোল ফুচকা ওটা খাবো না, আমার অ্যাসিড হয়ে গেছে। কোনটা খাবেন? এক বাটি ভরা জল, তেঁতুল জল। ওরে বাবা, এই মা এগিয়ে এসো, এগিয়ে এসো কর্নারে। এখানে আমার ছেলেকে দেখাতে পারিনি, তার একটাই কারণ, কেননা ছেলে গেছে বন্ধুদের সঙ্গে ঘুরতে, আর আমার ভাইও বেরিয়েছে তার ক্লাবে একটু বন্ধুদের সঙ্গে দেখা করতে। তাহলে সকাল থেকে রাত পর্যন্ত আমার কিন্তু ভীষণভাবে পয়লা বৈশাখটা কাটলো। আর কিছু স্টিল ফটো তোমাদের সঙ্গে শেয়ার করলাম, এই যে ছেলেকে দেখাতে পারিনি, তার জন্য ছেলের সঙ্গে সকালে একটা ছবি তুলেছিলাম, সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। তোমরা সকলে খুব